সন্ধে হয়ে গেছিলো আর মাকে বলেছিলাম মা প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তুমি কোনো একটা রেসিপি বানাও। তো তার জন্য মা বসে পড়েছিল রেসিপি বানাতে। আসলে মা টাকা দিয়েছিল, আমাকে বলেছিল বাইরে থেকে কিনে নিয়ে আসতে, কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না, তার জন্য আমি কিনে নিয়ে আসিনি। তো মাকেই বলেছিলাম মা তুমি বানাও। তো মা আর দিদি মিলে বসে পড়েছিল। তো এখানে আমি প্রথমে দেখে ভেবেছিলাম মনে হয় রোল বানাচ্ছে, তারপরে ভাবলাম না এটা মনে হয় হয়তো পরোটা বানাচ্ছে ত্রিকোণের, কিন্তু এখানে দেখছি তো অন্য কিছুই হচ্ছে। তো এখানে মা আলু আর কুমড়ো দিয়ে ভালো করে তরকারি করে নিচ্ছিল, মাখা মাখার, তার মধ্যে দিয়েছিল বাদাম। তো যাই হোক সেটা দিয়ে তরকারিটা মারে দেখো হয়েই এসছে। তরকারি করে নেওয়ার পর মা এখানে দিয়ে দিয়েছিল কড়াইতে তেল, আর তেলটাকে কিছুক্ষণের জন্য মা গরম করতে দিয়েছিল। আর ওইদিকে দিদি ওখানে যে রুটিগুলো করেছিল পরোটার মতন করে, তো সেগুলোকে কেটে নিয়েছিল। আর কেটে নিয়ে এখন দিদি এখানে বসে পড়েছে সেগুলোকে কাটিং করতে। আশা করি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে ওরা কিন্তু সিঙ্গারা বানাচ্ছে, কিন্তু আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, কারণ এর আগে মা একবার সিঙ্গারা বানিয়েছিল, কিন্তু তখন আমি বাড়ি ছিলাম না, তো আমি দেখিও নি যে কীভাবে বানিয়েছিল। তো এই জন্য ফার্স্ট টাইম দেখলাম, তাই এবার বুঝতে পারিনি যে এটা সিঙ্গারা বানাচ্ছে। তো পরে যখন দিদি এটাকে করলো তখন বুঝলাম যে না, এটাকে সিঙ্গারা বানাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো ওদের মা আর দিদিকে দেখে আমিও বসে পড়েছিলাম এটাকে তৈরি করতে, কিন্তু আমি এত চেষ্টা করলাম তারপরেও আমার দ্বারা কিচ্ছু সম্ভব হচ্ছে না। আসলে আমি প্রথমে ভাবলাম হয়তো ফুচকার বাটির মতন জিনিসটাকে ধরতে হবে, কিন্তু তারপরেও খালি খুলেই যাচ্ছে। তো যাই হোক আমার দ্বারা তো এই সিঙ্গারা করা সম্ভব হলো না। আমি কোনো রকমে একটু গোল পাকিয়ে রেখেছি, এটাকে সিঙ্গারা একদমই বলে না। তো যাই হোক এখানে দেখো মা ওদের সিঙ্গারা প্রায় হয়েই এসছে। তো মা এগুলোকে এখন ভাজতে নিয়ে নিয়েছে, আর দারুণ লাগছিলো গন্ধটা। তো যাই হোক বাইরের থেকে যখন সিঙ্গারা নিয়ে আসে না তখন আমি অত একটা খাই না, কিন্তু বাড়িতে যখন এর আগে একবার ফার্স্ট টাইম বানিয়েছিল তো তখনও খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। আর এদিকে মাম্মামও কিন্তু আমাদের সাথে চলে এসেছে, ও এগুলো দেখছিল, আসলে ও বেলনি পিঁড়িটা নেওয়ার জন্য বসেছিল। তো দিদির যখন হয়ে গেছে ওকে পিঁড়িটা দিয়ে দিয়েছে। আর এই দেখো সিঙ্গারা কিন্তু হয়ে গেছে। আর সিঙ্গারার সাথে চা না খেলে কি সেটা জমে বলো? তো তার জন্য আমি চলে এসেছিলাম চা বানাতে। আর চা বানিয়েছিলাম শুধুমাত্র আমাদের তিনজনের জন্য। এর আগে চা খাওয়া আমাদের হয়ে গেছে, তো সিঙ্গারা বানিয়েছিল বলে ওই জন্য আবার চা বানিয়েছিলাম। তোমরাও কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করতে পারো। আর তোমাদের যদি এটার রেসিপির প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি সেটাও ওদের কাছ থেকে নিয়ে আবার তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।